গল্পের পরবর্তী অংশ আরম্ভ করছি। গল্পতে মোড়লের কাছে গেল সেই চোর আর যে সাইকেলের মালিক নিয়ে দুজনা খুব তর্ক বিতর্ক করার পরে মোড়ল বলল, মোড়ল মানে প্রধান গ্রামে, সে বলল যে আমার তো বিচার করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে যার সাইকেল তার ডকুমেন্টস বার করো। যে মালিক সে তো তার কাগজপত্র দেখিয়ে দিল, সাইকেলের নাম্বার বলে দিল। চোর কিন্তু বলতে পারছে না, চোর খালি একটাই বলছে যে সাইকেলটা আমার। তখন প্রধান বলল যে সাইকেলটা তোমার বললে তো হবে না, সাইকেলটা মালিকেরই বলে, কারণ ও কাগজপত্র আর তোমার সাইকেলের নাম্বারও বলে দিয়েছে। এরপরে গ্রামের লোক তাহলে সবাই চেঁচামেচি করতে করতে সবাই চুপ করলো, করে মোড়ল লাস্টে বিচার করলো যে দেখো 4 মাস ধরে ও সাইকেলটা চালিয়েছে, সাইকেলটা তোমার হতে পারে, কিন্তু 4 মাস চালানোর পরে সে কিন্তু আর হেঁটে হেঁটে অন্য গ্রাম ঘুরে যেতে পারবে না, তাই সাইকেলটা চোরকেই দিয়ে দেওয়া হলো। তাহলে তোমরা বলো এইখানে কি সঠিক বিচার হলো? বুঝি না, সঠিক বিচার হলো না। সাইকেলটা কার পাওয়ার দরকার ছিল? মালিকের। কিন্তু মালিক সাইকেলটা পেল না। বিচার করে কি দিল যে চোর যেহেতু 4 মাস চালিয়েছে তাই সাইকেলটা চোরের। তাই বর্তমানে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এই হয়েছে যে যার জিনিস সে পাচ্ছে না, উল্টো বিচার হচ্ছে। পাওয়ার কথা ছিল মালিকের, পেয়ে গেল চোর, কারণ চোর নাকি 4 মাস ধরে ওই সাইকেলটা চালিয়েছে আর সে হেঁটে চলে বেড়াতে পারবে না। গল্পের শিরোনাম বিচার ব্যবস্থা সঠিক লোকে পায় না।